আপনি কি আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে চান? আপনি কি চান যে বিভিন্ন সোর্সের থেকে ডেটা কালেক্ট হয়ে স্ট্রিমলাইন হয়ে আপনার ওয়েবসাইটের মার্কেটিং স্ট্যাকের সাথে কানেক্টেড থাকবে? দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। গুগল ট্যাগ ম্যানেজার এই সব কিছুকে আপনাকে সহজ করে দেবে উইদাউট ইভেন রাইটিং এনি কোড। এই টিউটোরিয়াল সিরিজে আমরা জিটিএম এর খুঁটিনাটি শিখবো একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আজকের পর্বে আমরা জানবো জিটিএম এর গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আর শিখবো কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয়। এই সিরিজ শেষে আপনি জিটিএম ব্যবহার করে ইভেন্ট ট্র্যাকিং, কনভার্সন সেটআপ এবং আরও অনেক কিছু করতে পারবেন। তো শুরু করার আগে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু মেক দ্য ইউটিউব বাবা হ্যাপি। সো লেটস গেট স্টার্টেড। সো গুগল ট্যাগ ম্যানেজার আপনার কী প্রবলেমটা সলভ করতেছে? দেখা যাচ্ছে যে আপনি গুগল অ্যানালিটিক্স ইনস্টল করতে চান আপনার ওয়েবসাইটে, তো আপনি গুগল অ্যানালিটিক্স ইনস্টল করলেন। এরপর আপনি ফেসবুক ট্র্যাকিং সেট আপ করবেন এবং থ্যাংক ইউ পেজে যেয়ে আপনি আপনার কনভার্সন সেট আপ করবেন। এরপরে আপনার মনে হলো যে আপনি গুগল অ্যাড সেট আপ করবেন, লিঙ্কডইন অ্যাড সেট আপ করবেন, টুইটার অ্যাড সেট আপ করবেন। তো এদের প্রত্যেকের নিজস্ব কিছু কনভার্সন পদ্ধতি আছে এবং নিজস্ব ট্র্যাকিং মেকানিজম আছে। সবগুলোকে আপনি যখন আলাদা আলাদাভাবে করবেন আপনার ওয়েবসাইটে, ইটস গেটিং কমপ্লিকেটেড এভরিডে, অ্যান্ড দিন শেষে আপনার এই জিনিসগুলো মেনটেন করতে অনেক হ্যাসেল হয়ে যাবে। গুগল ট্যাগ ম্যানেজার এই সবগুলো কাজকে আপনাকে এক জায়গায় নিয়ে আসবে, এই সবগুলো ট্যাগকে আপনাকে এক জায়গায় ম্যানেজ করার সুবিধা দিবে এবং আপনি খুব ইজিলি এদেরকে ট্র্যাক করতে পারবেন এবং ডেটাগুলোকে ফ্লো করতে পারবেন একটা থেকে আরেকটার ভিতরে। তো এটা বেসিক্যালি একটা মাত্র গুগল স্নিপেট আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং সব কিছুকে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই ইউজ করবেন। এতে করে আপনার ফুল ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যাবে এবং আপনার ডেভেলপারের উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। অ্যাজ এ সিইও বা অ্যাজ এ মার্কেটিং হেড অফ দ্য কোম্পানি আপনি ডেভেলপারদের ডিপেন্ডেন্সি ছাড়াই কুইকলি একটা মার্কেটিং এক্সপেরিমেন্ট লঞ্চ করে ফেলতে পারবেন, কুইকলি একটা মার্কেটিং হাইপোথিসিস এক্সিকিউট করে ফেলতে পারবেন। তো এটা খুবই ভালো একটা সলিউশন মার্কেটারদের জন্য এবং টপ লেভেলের ফাউন্ডারদের জন্য। তো ভিডিওর ডেপথে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বেশ কিছু টার্মিনোলজি শিখতে হবে, যে টার্মিনোলজিগুলো আমাদেরকে পরবর্তীতে যখন আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে ভিতরে যাব ওগুলা বুঝতে সাহায্য করবে। সো ট্যাগস গুগল ট্যাগ ম্যানেজারের প্রথম আপনারা লগ ইন করলেই দেখতে পাবেন। এরপরে থাকতেছে ট্রিগার্স অ্যান্ড ভ্যারিয়েবলস। সো ট্যাগস হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট স্নিপেটস, যেটা আপনার ওয়েবসাইটের ডেটা সেন্ড করতে এবং ফাংশনালিটি অ্যাড করতে হেল্প করে। ইটস বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট স্নিপেটস। সো এটা থার্ড পার্টি কোনো জাভাস্ক্রিপ্ট প্রোভাইডারের কোনো স্নিপেট হতে পারে, বা আপনার নিজের কোনো ফাংশনালিটি যদি লেখার দরকার হয় সেগুলোও আপনারা এখানে লিখতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে এই ট্যাগস, ট্রিগার্স এবং ভ্যারিয়েবলের উপর ইনডেপথ টিউটোরিয়াল কভার করব। ট্রিগারটা কি? ট্রিগারটা হচ্ছে বেসিক্যালি এই ট্যাগ কখন ফায়ার করবে সেটা ডিপেন্ড করবে এবং গুগল ট্যাগ ম্যানেজারের বেশ কিছু প্রি ডিফাইন্ড ট্রিগার আছে। লেটস অল পেজেস, ইনিশিয়ালাইজেশন অল পেজেস, ইন পার্টিকুলার ওয়েবসাইটের ইউআরএল। এছাড়াও আপনি চাইলে আপনার নিজস্ব কিছু ট্রিগার বানাতে পারবেন, যে ট্রিগারগুলোকে আপনি নিজস্বভাবে ট্র্যাক করতে পারবেন। ফর এক্সাম্পল, প্রমোশনের সময় আমরা ওয়েবসাইটের উপরে একটা ব্যানার দিয়ে রাখি ডিসপ্লেতে। তো আমি চাচ্ছি যে কয়জন এই ব্যানারে ক্লিক করলো এবং তারপরে চেক আউট করলো সেটাকে মেজার করতে। আপনি খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওই ব্যানারের ট্র্যাক ক্লিক করতে পারবেন এবং তারপরে কতজন চেক আউট করলো এবং কতজন পারচেস কমপ্লিট করলো ফুল ফানেলটা অ্যানালাইসিস করতে পারবেন উইদাউট হ্যাভিং এনি কোড। আপনি জাস্ট ভিজুয়ালি আপনি জিনিসগুলো করতে পারবেন এবং খুব ইজিলি করতে পারবেন। ডিটেলস ভিডিওতে, আমাদের পরবর্তীতে সিরিজের ডিটেলস ভিডিওতে এই জিনিসগুলোকে কভার করব। এরপরে থাকছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ইজ বেসিক্যালি আমরা যারা প্রোগ্রামিং করি বা প্রোগ্রামিংয়ের সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ইটস জাস্ট প্লেস হোল্ডার ফর ইয়োর ডেটা। আপনি আপনার ডেটাকে ওয়েবসাইট থেকে ভ্যারিয়েবলের ভিতর রাখতে পারেন এবং সেই ভ্যারিয়েবলগুলোকে দিয়ে আপনার ট্যাগসে ইউজ করতে পারেন এবং বিভিন্ন ট্রিগারে ওই ট্যাগগুলোর কম্বিনেশনে ভ্যারিয়েবলগুলো ফ্যান্টাস্টিক ওয়েতে আপনারা ইউজ করতে পারেন। তো আমি ডিটেলসে প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদা ভিডিও করব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো চলেন আমরা দেরি না করে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে চলে যাই। ট্যাগ ম্যানেজারে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যদি অ্যাকাউন্ট আগেই করা থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল কন্টেইনার থাকে। তো অ্যাকাউন্ট বেসিক্যালি এজ এ থিঙ্ক অ্যাবাউট ইস লাইক এ ফোল্ডার। সো ফোল্ডারের ভিতরে আপনার বিভিন্ন কন্টেইনার থাকতেছে, অ্যান্ড কন্টেইনারগুলো বেসিক্যালি তিন ধরনের কন্টেইনার হয়: ওয়েব কন্টেইনার, মোবাইল কন্টেইনার অ্যান্ড সার্ভার সাইড কন্টেইনার। তো এই কন্টেইনারগুলোর ভিতরেই ট্রিগার ভ্যারিয়েবলগুলো থাকে। সো লেটস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টের একটা নাম দিচ্ছি, একটা অ্যাকাউন্টের নাম দিলাম এবং এটা অ্যাকাউন্টের নাম দেওয়ার পর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের বা আপনার সহজে বুঝতে সুবিধা হয় এরকম কোনো আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন। তো আমি এখানে নাম দিলাম যে এটা ওয়েবসাইট। আমরা ওয়েব কন্টেনারকে সিলেক্ট করব।
পরবর্তীতে আমরা সার্ভার কন্টেনার এবং কিভাবে সার্ভার কন্টেনারতে মেটাপিক্সেল, গুগল অ্যাডস এগুলো পিক্সেলকে ট্র্যাক করা হয় সেগুলো দেখব। তো আমি আপাতত যা আছে তাই সিলেক্ট করলাম। লেটস সে তুর্কিয়ে, লেটস ক্রিয়েট, দেন ইটস এ প্রিটি স্ট্যান্ডার্ড প্রসেস। সো আপনার ট্যাগ রেডি। যখন আপনার ট্যাগ রেডি হয়ে যাবে আপনাকে দুইটা কোড দিবে গুগল ট্যাগ ম্যানেজার। এই কোডটাকে, গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটাকে, যেটা একটা জি ট্যাগ ইনজেক্ট করবে আপনার সাইটে, এটাকে আপনার ওয়েবসাইটের শুরুতে রাখতে গুগল সাজেস্ট করে, এবং শুরুতে বলতে হেড শুরু হওয়ার শুরুতেই রাখতে সাজেস্ট করা হয়। সো এই কোডটা আপনার ওয়েবসাইটের শুরুতে রাখতে হবে। আর যেহেতু এই পুরো ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেমটাই জাভাস্ক্রিপ্ট বেসড, তো এই কারণে জাভাস্ক্রিপ্টের এই ডিপেন্ডেন্সির জন্য আরেকটা নো স্ক্রিপ্ট ট্যাগ আপনার বডিতে রাখতে রেকমেন্ড করা হয়। অলদো আপনি যদি এটা না রাখেন তাতে কোনো সমস্যা নেই, আপনি সহজেই আপনার কাজগুলো করতে পারবেন শুধু এই ট্যাগটাকে সাথে রেখে। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান তাদের জন্য আমি কিভাবে পদ্ধতিটা করতে হয় সেটা দেখাবো। এরপরে যদি আপনারা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন আমাকে জানান, আমি সেই প্ল্যাটফর্মেও কীভাবে ট্যাগ ম্যানেজারকে ইউজ করতে হয় সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সো লেটস গেট ইনটু আওয়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ইনস্টল নিউ প্লাগইন। আমরা জিটিএম ফর ডাব্লুপি নামে একটা প্লাগইন ইউজ করব, জিটিএম ফর ডাব্লুপি। এটা খুবই পপুলার গুগল ট্যাগ ম্যানেজারের একটা প্লাগইন। লেটস ইনস্টল and activate. Now our plugin is installed and activate. Let's go to the settings. সেটিংসে এখানে ম্যানেজমেন্ট ট্যাগ ম্যানেজারের আইডিটা চাচ্ছে, তো লেটস কপি দ্য ট্যাগ ম্যানেজার আইডি। এখান থেকে আপনি ট্যাগ ম্যানেজারের আইডিটাকে কপি করতে পারবেন। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। এখানে প্রচুর সেটিংস আছে, যে সেটিংসের ডিটেলস আমি এই ভিডিওতে গেলাম না। পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা যখন কনভার্সন সেটিংস, ও কমার্স দিয়ে কীভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয় সেগুলো দেখব, তখন এই জিনিসটা দেখব। এবং সেফ চেঞ্জ করলে আপনার কন্টেনারের এটা একটা ওদের হয়তো বা বাগ আছে, এটা অফ করে দেয়, এটাকে আমরা টার্ন অন করব এবং কোনো করে আবার সেভ করব। সো আপনার ওয়েবসাইটের কনভার্সন সেট আপ হয়ে গেছে। আপনি চাইলে এখানে এসে এখন দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটের কনভার্সন ঠিকঠাক মতো কাজ হচ্ছে কি না, টেস্ট করতে পারেন। অলদো ইটস নট নেসেসারি, আপনার যদি কনভার্সন সেট আপ হয়ে যায় প্রপারলি আপনি ইজিলি ইউজ করতে পারেন। এবং কিভাবে কনভার্সন সেট আপ হওয়ার পর, এই যে কনভার্সন সেট আপ হওয়ার পর ডিটেলস লেভেলে আমরা প্রিভিউতে যাব এবং ডিবাগ করব, এটার উপর আলাদা একটা ভিডিও করব। সো লেটস সে এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি সহজে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারেন। লেটস হেড ওভার টু ট্যাগ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো ট্যাগ নেই, ইটস এমটি কন্টেনার। লেটস ক্রিয়েট। আমরা এটাকে নাম দেই গুগল ট্যাগ GA4 অল পেজেস। সো নামকরণটা করতেছি প্রথমে, যে এটাকে এখানে আমরা যে ট্যাগটা সিলেক্ট করছি সেটা টাইপ, এটা গুগল ট্যাগ। গুগল ট্যাগের আবার মাল্টিপল ফর্ম আছে, গুগল অ্যানালিটিক্সের জন্য আছে, গুগল অ্যাডসের জন্য আছে। তো বোঝার জন্য আমরা এটা বললাম গুগল অ্যানালিটিক্স 4, এবং ট্রিগারটা হবে হচ্ছে অল পেজে। সো আমি এখান থেকে ট্যাগ সিলেক্ট করব গুগল ট্যাগ। গুগল ট্যাগ সিলেক্ট করার পর আমাকে অ্যানালিটিক্সের জন্য এখানে আমাকে মেজারমেন্ট আইডি দিতে হবে। সো লেটস কালেক্ট দ্য মেজারমেন্ট আইডি। আমি আমার গুগল অ্যানালিটিক্সে আসছি, অ্যাডমিনে গেলাম, অ্যাডমিন থেকে ডেটা স্ট্রিম, অ্যান্ড ডেটা স্ট্রিম থেকে আপনি এখান থেকে মেজারমেন্ট আইডিটা কপি করতে পারেন। তো মেজারমেন্ট আইডিটা কপি করার পর আমরা যদি এখানে এটাকে পেস্ট করে দিই, এটা কাজ হবে, দেখতে পাচ্ছেন গুগল সাজেস্ট করতেছে। অথবা আপনি চাইলে যেটা করতে পারেন, যেটা সবচেয়ে রেকমেন্ডেড ওয়ে, সেটা হচ্ছে আপনি ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ভ্যারিয়েবল অলরেডি ক্রিয়েট করা আছে। ভ্যারিয়েবলের উপর একটা ডিটেলস ভিডিও করব, ওর ভিতরে এই সব জিনিসগুলোকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, GA4 মেজারমেন্ট আইডি। ভ্যারিয়েবলের টাইপ সিলেক্ট করব আমরা হচ্ছে, কোথায় গেল, কনস্ট্যান্ট, অ্যান্ড এখানে আমরা এটাকে ভ্যালু দিয়ে দিব, যাতে করে এটা আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সেভ করে দিলাম, অলরেডি ভ্যারিয়েবল আইডি হয়ে গেছে, সেভ, ডান। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট বাটনে প্রেস করে আমরা জাস্ট আমাদের এটাকে সাবমিট করে দিব যে গুগল অ্যানালিটিক্স ইনস্টল হয়ে গেছে। এইখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনারা যদি গুগল অ্যানালিটিক্স ইনস্টল অলরেডি আপনাদের সাইটে করে থাকেন,
বিভিন্ন প্লাগইনের মাধ্যমে ফেসবুকে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্লাগইন আছে যার মাধ্যমে আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। ইভেন গুগলেরই নিজস্ব সাইট কিট প্লাগইন আছে যার মাধ্যমে আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। আপনি যদি ওইভাবে গুগল অ্যানালিটিক্স লোড করে থাকেন তাহলে আপনি অবশ্যই এইটা পাবলিশ করার সাথে সাথে আপনাকে ওইটা অফ করে দিতে হবে, না হলে আপনার সাইটে ডুপ্লিকেট সেম ট্যাগ হয়ে যাবে এবং ডুপ্লিকেট ডাটা আসবে, তো আপনি এখান থেকে ডাটা মেজার করতে পারবেন না। অ্যান্ড যেহেতু আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সব কিছু ম্যানেজ করার চিন্তা করছেন, যার কারণে আপনার এই ভিডিওতে আসা। সো আই হোপ যে আপনি ওইগুলো সব অ্যানালিটিক্স অফ করে দিয়ে এসে আপনি এখান থেকে মেজার করবেন এবং এখান থেকে পাবলিশ করে আপনি দ্য মোমেন্ট ইউ হিট দ্য পাবলিশ ইউ হ্যাভ টু ডিসেবল দ্য গুগল ট্যাগ ম্যানেজার from Google Analytics from your website. So I hope you enjoy this video. আর নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব অন্যান্য ট্যাগগুলোর সাথে কিভাবে কাজ হয়, ট্রিগারগুলো কিভাবে কাজ করে, ভ্যারিয়েবলগুলো কিভাবে কাজ করে, কনভার্সন কিভাবে ট্র্যাকিং করতে হয়, অ্যাডভান্স ট্রিগারিং কিভাবে করতে হয়, ভ্যারিয়েবলের সাথে ট্যাক্সের কী রিলেশন আছে এবং বিভিন্ন জায়গায় ডেটা কিভাবে পাঠাতে হয়। সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিস ভিডিও টু মেক দিস ইউটিউব বাবা হ্যাপি, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।